গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদের অনেকের অনেক ভালোবাসা আমি পেয়েছি। তো আরও যারা আমার নতুন বন্ধু আছো, প্লিজ তোমরা আমাকে এভাবে ভালোবেসো। আর দেখো, ফাইনালি সব সবজি বের করে নিয়েছি। তো প্রথমে আমি টিফিনের জন্য তরকারি বানাবো, কারণ মেয়ে স্কুলে যাবে। আর দেখো আজকের ওয়েদারটা ভালো, মানে হালকা রোদ্দুর আর হালকা হচ্ছে মেঘলা ওয়েদার। তো আজকে আর জামা কাপড় এখনও কাচা হয়নি। আর এইখানে দেখো দুটো পাখি, দেখো। তো একটা পাখি না উড়ে এসেছিল, আমি ধরেছি, মানে আমি আর তোমাদের দাদাভাই মিলে ধরেছি। দেখো এটা হচ্ছে তো আমাদের এখানে তো বদ্যি টিয়া বলে, জানি না, হচ্ছে যাই হোক দুটো পাখি আছে। আর দেখো ফাইনালি আমি সবজি কাটতে বসে গেছি। তো আমি কিন্তু এঁচোড় কাটতে পারি না, দেখতেই পাচ্ছ এঁচোড়, এই যে। তো আমি আলু আর কাঁচা যে কুমড়ো, সেটা তরকারি বানাবো। মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো কুমড়োর তরকারিতে একটু হচ্ছে ছোলা দিলে ভালো হতো, কিন্তু ছোলাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমি ছোলা দেবো না। তো এমনি এটা তরকারি করব আর নিরামিষ করব, কারণ শাশুড়ি মা সকালের দিকে ঠাকুরকে জল না দিয়ে আমিষ কোনো খাবার খায় না, সেই জন্য। আর যেহেতু শাশুড়ি মাই বৃষ্টিকে স্কুলে নিয়ে যায়, সেই জন্য আমি তরকারিটা নিরামিষ করি। মা হচ্ছে স্কুল থেকে এসে মুড়ি খায়, তারপরে ঠাকুরকে জল দেয়। তো সেই জন্য আমি সবজিটা কেটে নেব। আর পটলগুলোর অবস্থা দেখো, দেখো, যেহেতু আমাদের ফ্রিজ নেই, পটলগুলোর অবস্থা একবার দেখো, পুরো তোপড়ে গেছে। বিশ্বাস করবে না, আগের দিনে আনা হয়েছে এগুলো, আর একদিনের মধ্যে দেখো কী অবস্থা হয়েছে। আর এই যে এঁচোড়টা বললাম, এঁচোড়টা আমি কাটতে পারবো না, এটা তোমাদের দাদাভাই কেটে দেবে। তো যাই হোক, আমি সবজিটা কেটে নিই, তারপরে তরকারিটা দেখো ফাইনালি কাটা হয়ে গেছে, আর আমি তরকারি বসিয়ে নিয়েছি। তো ভাজা একদম অলরেডি হয়ে গেছে, আমি এখন জল দিয়ে নেব। তো এতে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে, টমেটো দিয়ে আমি বসিয়েছি। তো একটু মিষ্টি দিলে কী হয়, খেতে ভালো লাগে। আর আমার মেয়ে, দুটো মেয়েই খেতে ভীষণ ভালোবাসে। তো লাউ সেরকম পছন্দ করে না, কিন্তু কুমড়োটা ভীষণ পছন্দ করে। আর তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। তো যাই হোক, তরকারি হয়ে গেলে টিফিন করে নেব। আর আজকে যাব কাজের জায়গায়, তোমাদের আমি আগেই দেখিয়েছি। তো দেখো টিফিন হয়ে গেছে আর কাজের জায়গায় চলে এসেছি। বললাম আজকে দেখো ঝোপঝাড় পরিষ্কার করা হবে। এই দেখো কতটা পরিমাণ পুঁই মিশ্রির গাছ লাগানো হয়েছিল। তো এটা এখন তুলে ফেলে দেওয়া হবে, সিজন তো চলে গেছে, এটা কিন্তু আর কেউ খাবে না। তো দানা হয়েছিল যেগুলো, পেকে সব ঝরে গেছে। সেই জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ এখানে না আমি অন্য একটা গাছ লাগাবো। তো কী গাছ লাগাবো সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকের দিনে আমাদের এখানে এই গাছটা সবাই লাগায়, এত করে সবার লাগানো হয়ে গেছে। তো আমার এটা ওটা কাজ করতে একটু দেরি হয়ে গেল। আর আমাদের তো জায়গা নেই গাছ লাগিয়ে ফসল ফলিয়ে খাওয়ার মতো, আমাদের এতটুকু জায়গা নেই। তো যাই হোক, এটা হচ্ছে কাজের জায়গা, মানে আমাদের কারখানা, আমাদের বলবো না, আমাদের মালিকের কারখানা। তো মালিকের বাড়ি এটা ছিল, আমাদের গ্রামেই মালিকের বাড়ি ছিল। তো সেই বাড়িতে এখন মালিক থাকে না, এখানে মালিক কাজ করায়। যেহেতু আমাদের বাড়ি থাকতে 15 মিনিটের মতো দূর, সেই জন্য আমরা এখানে এটা ওটা গাছ লাগাই, আমরা মোটামুটি দেখাশোনা করি। আর তোমাদের দাদাভাই তো কাজ করাই, জানো। তো দেখো একটা ফুল গাছ হয়েছিল, কাঁটা ভর্তি, বৃষ্টিতে খেলা করে, সেই জন্য ওটাকে কাটা হয়ে গেছে, কেটে ফেলে দেওয়া হলো। আর এই দেখো বলেছিলাম না আজকে একটা গাছ লাগাবো, এই দেখো কুমড়ো গাছ লাগাবো। তো সেই জন্য আমি দানা নিয়ে এসেছি। তো এখানে 10টা দানা আছে, তার দাম 20 টাকা, কিনে নিয়ে আসতে হয়েছে বাজার থেকে। তো এটা লাগানো হবে। এতটা পরিমাণ এখন রোদ্দুর উঠেছে, এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো দেখো কাজের জায়গায় এসেছি, তোমাদের সঙ্গে কাজের কিছু শেয়ার করবো না তাই কখনো হয়? তো দেখো এখানে অলরেডি এগুলো আমরা বাটি বলে থাকি, এতে মোম ভরা হয়। তো এটা হচ্ছে ইয়েলো কালার আর একটা রেড কালার করা হয়েছে। এটা দেখো ফাইনালি ইয়েলো কালারটা পুরো কমপ্লিট, তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে এখানে অনেক অনেক ইয়েলো কালার রং করা হয়েছে। আমি তো এখন কাজ করতে পারি না, আমার অপারেশনের পর আমি এখন বেশিরভাগটা রেস্টে আছি। তো যাই হোক, আগের দিন গাড়ি এসেছিলো, এখানে দেখো কতটা পরিমাণ কার্টুন এসেছে, কার্টুনগুলো ওখান থেকেই আসে। তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কার্টুনে ভরে আর এগুলো দত্তপুকুরে চলে যাবে, আর ওখানেই হচ্ছে মোম ঢালা হয়। আর তোমাদের বললাম যে এখানে রেড কালারটা দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো চলো রেড কালার কীভাবে কমপ্লিট করেছে তোমাদের একটু দেখিয়ে নিই।
এই দেখো এটা হচ্ছে রেড কালারটা কমপ্লিট। কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তোমরা অনেকে এই কাজ চেয়েছিলে বন্ধুরা, আমার হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারলাম না। বলেছিলাম দাদাভাইকে, কিন্তু দাদাভাই কিছু বললো না, কারণ এত দূরে দূরে কাজ দেওয়া দাদাভাইয়ের পক্ষে সম্ভব নয়। আর তোমরা যদি কেউ কোনো দাদাভাই কাজ করতে চাও, তাহলে তোমরা হচ্ছে দত্তপুকুর প্লাস কুমোরটুলিতে কিন্তু যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমাদের বললাম যে গাছ লাগানো হবে, তো সেই জন্য একটু হচ্ছে পাঁক মাটি বা নরম মাটি যেটাকে বলা হয়, ওটা নিয়ে আসা হয়েছে। আর এখানে তোমার দাদাভাই দানাগুলো পুঁতে দিচ্ছে। তো সত্যি কথা বলতে আমি গ্রামের মেয়ে, কিন্তু কীভাবে গাছ লাগাতে হয় সত্যি জানি না। মানে দানাগুলোকে কীভাবে ওপরে দেবে বা নিচে দেবে আমি বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখানে কোনো ঠাকুর ছিল না কাজের জায়গায়, তো আমি বললাম আজকে ভালো দিন আছে, ঠাকুর এখানে নিয়ে আসা হোক। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থেকো।